হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাগর আজকে রেসিপি নিয়ে এসেছি লাল শাক ভাজি। খুব সহজে লাল শাকটা আমরা সবাই কম বেশি খেয়ে পছন্দ করে থাকি। আমি একদম খুব সহজেই রেসিপিটা নিয়ে এসেছি। লাল শাকটা রান্না করব কীভাবে, আমার রেসিপিটার সাথে থাকো এবং আমার সঙ্গে দেখতে থাকো। লাল শাকটাকে আমি প্রথমেই গোড়াগুলি বেছে ফেলে দিয়েছি এবং ধুয়ে নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি লাল শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে শাকটাকে কেটে নিয়েছি একদম খুব সুন্দর করে ছোট ছোট করে। যেহেতু আমি লাল শাকটাকে ভাজি করব সেজন্য লাল শাকটাকে ছোট করে কেটে নিয়েছি। যদি মাছ দিয়ে রান্না করো একটু বড় করে সাইজ করে কেটে নিতে পারো। আমি কিন্তু শাকটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখন রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। পেঁয়াজ মরিচটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখানে ক্যামেরাটা চালু করতেই ভুলে গিয়েছিলাম। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পুরো লালও করিনি, একদম কমও ভাজিনি। এখন শাক কুচিগুলি দিয়ে দিব। সম্পূর্ণ শাক কুচিগুলি আমি এভাবে করে দিয়ে নিব। একবারে দেওয়া না গেলে দুবারে ব্যবহার করতে পারেন। শাকগুলি দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো শাক ঢেকে রান্না করলে কিন্তু খোলা হয়ে যায়। ঢাকনা না দিয়ে শাকটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শাকের কালারটা এবং গুণাগুণটা খুব ভালো থাকে। শাকগুলি কিন্তু আমার অর্ধেক হয়ে গিয়েছে, কিন্তু এতক্ষণ অনেক কয়টা শাক দেখা গিয়েছিল। এখন দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ লবণ। পরের স্টেপের শাকগুলি আবার দিয়ে নিচ্ছি, কারণ ওখানে এক কড়াইতে শাকগুলি প্রথমেই আসেনি, সেজন্য আমি দুবারে ব্যবহার করেছি। দুবারে ব্যবহার করলে কালারটা খুবই ভালো আসবে। পরে শাকগুলি দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে পর্যন্ত রান্নাটা না হবে সে পর্যন্ত এভাবে করে নেড়েচেড়ে আমি শাকগুলি ভেজে নেব। শাকের গায়ের থেকে যে পানিটা বের হবে ওই পানির মধ্যে শাকটা রান্না করে নেব। শাকের পানিটা যখন শুকিয়ে যাবে নাড়াচাড়া করতে করতে, তখন বোঝা যাবে যেন শাকটা হয়ে গিয়েছে। আমি কিন্তু এভাবে করেই কিন্তু রান্নাটা শেষ করব। লাল শাক ভাজি করলে এভাবে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর লাল শাকটা আমরা ছোট বড় সবাই কম বেশি খুব পছন্দ করি। আমি লাল শাকটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভাজি করে নিয়েছি। গায়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আমি চুলাটা এখন অফ করে দিব। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। ওই কড়াইতে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে এভাবে নেব নেড়েচেড়ে, কারণ ইলেকট্রিক চুলাতে রান্না করলে একটু 5 মিনিট পর্যন্ত হিট থাকে, সেই জন্য 5 মিনিট আগে আমি চুলাটা অফ করে দিয়েছি। খুব সুন্দর শাকের কালারটা আসছে। শাক ভাজিটা নামিয়ে নিচ্ছি। শাক ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। একটা পাত্রতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা শাক পছন্দ করো লাল শাক এভাবে করে রান্না করে খেতে পারো। আমি কিন্তু খুব সহজেই রান্নাটা দেখিয়েছি। শাক ভাজিটা খুব সুন্দর এবং সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে সাজিয়ে শাকটা পরিবেশন করছি। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। খেতে খুবই মজা। এভাবে করে রান্না করে তোমরা খেতে পারো। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে,
এবং সুস্থ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আশা ঘরের সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।